বলতেছি ভাই, আপনারা যারা এখানে আসছেন, আমি বলতেছি যে আপনাদের ক্লাসটা কি ভালো লাগতেছে? যদি ভালো লাগে একটু বলেন, রিভিউ দেন ভালো মন্দ। যেটা খারাপ হয় জি সেটা। ভাই, জি ভাই, জি ভাই। তো সবার কাছে আমাদের তো কিন্তু আশা আবার করি দেখা কথা। একজন বললে হবে। ভাই আসলে হচ্ছে কি, যদি কেউ বলেন তাহলে মনে হয় কি যে না, ভালো কিছু পাচ্ছে মানুষ। না পাইলে তো আসতাম না ভাই। এই হচ্ছে কথা ভাই, এই কথাগুলাই বলে ভাই ইয়াতে করছে। বলার পরে দিনের পর দিন পার করায় 2,000 টাকা নিবে আরামসে। তারপরে বলবো অটোমেশন নেন, আর কিছু একটা করেন। এই হচ্ছে কথা। বুঝতে পারছেন? আর অভিজ্ঞতার যদি প্রয়োজন হয় তাহলে একটু কোর্স করিয়ে না, হ্যাঁ, একটু করে একটা কোর্স করে দেখবেন যে আমি যেগুলো বলছি সেগুলোর বাইরে, সেগুলো থেকেও কম বলবে। তো যাই হোক, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, আমি দ্রুত শেষ করি। তাদের প্রয়োজন নাই তারা, আহ, ভাই আনমিউট করেন, তারা তারা মিউটে আনমিউট করেন। আমার ব্যাগ আছে, কিছু বলবেন? আজমল ভাই, আপনার মিউট করেন ভাই, মিউট করেন। মিউট করে দিছি আপনাকে, আপনাকে শুনতে হবে। আপনি কান পাতিয়েন না ভাই, আপনার ক্যামেরা অফ করেন। সবাই দেখবে তখন আপনি লজ্জা পাবেন। ঘটনা হচ্ছে, আমি তাকে যখন বললাম যে আমি যে ফর্মটা লিখছি, এই ফর্মটার উপরে তুমি আমাকে 45টা ট্যাগ এবং টাইটেল দাও। আপনি এটা 45-এর জায়গায় 20টাও করতে পারেন বা 10টাও করতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ব্যাপার, কোনো সমস্যা নাই। তখন সে আমাকে একটা এসিও এসিও ফ্রেন্ডলি টাইটেল দিল। ঠিক আছে, এই যে এসিও ফ্রেন্ডলি টাইটেলটা দিল, আচ্ছা, আমি এই জিনিসটাকে ধরলাম। কপি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু হাত হাত দেখায়, হ্যাঁ। জি জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। ঠিক আছে, তো আমি, আপনারা করেন কি, আই এম স্টোকারে যান। আই এম স্টোকার, কোথায় গেল আই এম স্টোক, আই এম এসটিও। ভাই এগুলো আমি ব্যবহার করি না, তো এই জন্য আমার কাছে আসেও না, হ্যাঁ। আমি এসে আমার যে টাইটেলটা বা আমার যে প্রমটা, সেটা কিন্তু আমি কি দিলাম, সেটা হচ্ছে আমি তাকে লিখে দিব। কিভাবে পেস্ট করি, তাকে কি বললাম, বোল অফ ভেজিটেবলস কারি, টপ ভিউ, নো ব্যাকগ্রাউন্ড, এটার উপর তুমি আমাকে এখন টাইটেল ট্যাগ দাও। আপনারা করেন কি, বোল অফ ভেজিটেবল আছে এখানে, এটা ক্লিক করলেন, এটা ক্লিক করলেন, আরে এটা তো বান্ডেল রে, এটা দিলেন, এটাতে দিলেন, হ্যাঁ, এটা দিলেন, এটা দিলেন, আর এটা মাংস, যেটা যেটা আছে সেটা এখানে নিলেন। নেওয়ার পরে করেন কি, র্যাঙ্কে যান। এই যে 100% র্যাঙ্ক হচ্ছে এইটা, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা, আচ্ছা ধরলাম 21টা আছে, ভেজিটেবল, তারপরে হচ্ছে নো পিপল। আরে ভাই, এখানে পিপল কোথায় আসলো? এটা লিখে কেউ সার্চ দিবে? এখানে যারা আছেন শুনতে তো পাচ্ছেন ভাই, না? দেখেন জি তো, জি, এই ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, আপনার যদি একজন একজন ডিজাইনারের যদি প্রয়োজন হয়, সে ভাই কি কি চাপবে? তাকে কি লিখছি, বোল অফ ভেজিটেবলস কারি, টপ ভিউ, নো ব্যাকগ্রাউন্ড, অথবা এটা বাদ দিলাম, নো ব্যাকগ্রাউন্ডও বাদ দিলাম, হ্যাঁ, টপ ভিউ, এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যখন এই বিষয়গুলো আসলো, এখান থেকে আমি যখন ট্যাগ টাইটেল নিচ্ছি, বোল অফ ভেজিটেবল, বোল অফ ভেজিটেবল, বোল অফ ভেজিটেবল, বোল অফ, এটা কি ভেজিটেবলের মধ্যে পড়ে? আরে ভাই, এগুলো তো না। মশলা জাতীয় জিনিস, হুম। স্পাইসি, এইটা। এখন কথা হচ্ছে, এই যে জিনিসগুলো আছে ভাই, আমি হাই র্যাঙ্কের দুইটা নিচ্ছি, হ্যাঁ। লাঞ্চ, লাঞ্চ কোথা থেকে আসলো? লাঞ্চে তো মানুষ মাংসও খায়। মিট কোথা থেকে আসলো ভাই? আমি তো ভেজিটেবল দিছি। তাহলে এই কিওয়ার্ডটা কিভাবে আপনার কাছে, মানে আপনাকে সার্চ করলে পাবে বলেন তো ভাই?
সবগুলাই দেখেন। এই যে দেখেন আমি টাইপ কে দিছি ফটো, এটা কি ফটো না ভাই? এটা তো ফটো। তারপর
কাজ করবেন বেশি অ্যাডোবিতে? অ্যাডোবিতে আর শাটারস্টকে আর পিএনজি নিয়ে। ঠিক আছে, যাই হোক আপনাদের এখানে যে যুক্ত হয়েছেন কি মনে হচ্ছিল? আমি এমনি দেখেন কারো সম্পর্কে বলি তো কোনো কিছু যদি খারাপ থাকে ওই জন্য আমি কিছু মাইন্ড করি না, মানে প্রশ্ন উত্তরে অতটা যাই করি না। আচ্ছা। কে কি নিয়ে ভাববে ওই জন্য। ও, না, কই বাত নেই, আমরা একে অপরের সহযোগী। ঠিক আছে, আপনি হুম। যতটুকু জানবেন শেয়ার করবেন, বলবেন, আমরা উপকৃত হব। আমরা তো এখানে আসছি যে যেহেতু এই সাধারণ ছোটখাটো বিষয়গুলো অনেকে জানে না, হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে এগুলো জানুক মানুষ, এটার হ্যাঁ, ভিতরে। যেমন আপনি আগের সপ্তাহে একবার সে আগের মিটিং এ বলেছিলেন যে কি টাইটেল ডেসক্রিপশন নিয়ে, ওটা নিয়ে আমি বলেছিলাম অনেক না, বললো হ্যাঁ ভালো লেগেছে, আপনিও বললেন যে ভালো লেগেছে, চেক করে নেবেন খালি। জি জি। আচ্ছা, ঠিক আছে, আরেকজন কি যেন বলতেছিল। হ্যাঁ, আমি মোল্লা ভাইকে বলতে চাইছিলাম যে আমার সাথে একটু যোগাযোগ করার জন্য। আমি অ্যারাবিক নিয়ে কাজ করি, তো অ্যারাবিক উর্দু নিয়ে অনেক কাজ করি। আমি অ্যারাবিক অনেক কিছু নিয়ে। আচ্ছা, তাহলে তো ভালো হয়ে গেল। আপনি ওই আমাকে মেসেজ করবেন একটু, তাহলে ভালো হতো, আমি তো চিনি না আপনার কোন হোয়াটসঅ্যাপটা। ও আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে আছি, এই যে এখানে যে জয়েন হয়েছে এই গ্রুপে আছে আমি। রাজ্জাক ভাই সম্ভবত আমাকে চেনেন না। আচ্ছা, আর কি জন্য বলতো? জি। আচ্ছা ভাইয়া, আমি যে বলছিলাম যে ইমেজ আবিষ্কার করার জন্য কোন অ্যাপসটা নিব একটু বললে ভালো হতো ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আমি এখন পর্যন্ত ইমেজ আপস্কেল করার জন্য আমি আপস্কেলার যেটা আছে সেটা হচ্ছে, আমার কাছে আপস্কেলার এটা আছে, এটা হচ্ছে 2.1.0। হ্যাঁ, এটা ইউজ করেন না অন্য কিছু ইউজ করেন, এটা আমার কাছে ভালো, কখনোই কোনো সমস্যা করে নাই। ঠিক আছে, এই যে এটা। এটা আমি ব্যবহার করছিলাম কিন্তু তেমন কোয়ালিটি পাই নাই, এর জন্য ডিলিট করে দিয়েছি। আচ্ছা, তাহলে কি ইউজ করেন? এখন বর্তমানে আবিষ্কার করি না, ভেক্টর নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আপস্কেল মানে হচ্ছে কি, যে একটা ইমেজের ওরা শুধু মানে এমবিটা বাড়ায় দেয়, হ্যাঁ, হ্যাঁ। ওরা শুধু এমবিটা বাড়ায় দেয়। তো আর আপস্কেল আমরা আপস্কেল করি মূলত দুই ভাবে। আমি আপস্কেল করি দুই ভাবে। আপস্কেল আমি করি, একটা হচ্ছে আপনার ফটোশপ দিয়ে, দ্বিতীয়ত কথা হচ্ছে এই হচ্ছে আপস্কেলার দিয়ে। আপনি ফটোশপ একটা, দিয়ে করলে কি ভালো হয় ভাইয়া? অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাকশন ক্রিয়েট করতে হবে তো। হ্যাঁ, ফটোশপ দিয়ে আমি পারি আবিষ্কার করতে। বলতে কি ফটোশপ, কি ইমেজের রেজুলেশন কি ফটোশপ দিয়ে হয়, বাট এমবিটা বাড়ে না। অবশ্যই বাড়বে, 200% বাড়বে। না, ওনারটা হয় না, উনি এমনি মনে সাইজ খালি এই হার্ডবোর্ডের ইটা বাড়ায় দেয়, যার কারণে হচ্ছে না। আচ্ছা, অ্যাকশন ক্রিয়েট ভাই করবেন, অ্যাকশন। হ্যাঁ, ভাই আপনি একটু যদি দেখাই দেন যে আপেল স্কুলটা ফটোশপ দিয়ে কিভাবে করে, একটু ভালো হতো। ভাই এর পরের মিটিং এ দেখাই, আসতে পারবো না, আমার প্রচুর চাপ আছে। আমার 15টা টি শার্ট আচ্ছা ডিজাইন আচ্ছা। করতে হবে, 15টা, বিভিন্ন ক্যাটাগরি। সময় আসে একটু বলেন। হ্যাঁ ভাইয়া, যে আপনি যে আপিস গুলা দিয়ে ইমেজ করেন না, সেটা আমার কাছে আছে, কিন্তু আমারটা এখন ছবিগুলা মানে এই আপিস করলে সাদা কালো হয়ে যায়। তাহলে হয়ে এটা যায়, হচ্ছে তাহলে সেটিংস। আপনার পিএনজি যদি সেট করা থাকে, আপনি যদি ইমেজ আপস্কেল করেন তা সাদা হয়ে যাবে। ওইখানে সেটিং এ যায়া আপনি যখন আচ্ছা, আমি দেখাচ্ছি। পিএনজি করবেন তাই পিএনজি দিতে হবে, ইমেজ করলে ইমেজ দিতে হবে। হুম। জি ভাইয়া, চেক করছি কিন্তু হয় নাই, হয় তারপরেও নাই। এই যে দেখেন, সাদা কালো বাই হয়ে যায়। দেখাচ্ছে, বাই দেখাচ্ছে, দেখেন। হ্যাঁ, চেক করেছি, ওখানে গিয়েও করেছি 100% হবে। সেটিং। আহ, সেটিং, সেটিং, জানি না কি সেটিং। সমস্যা, আপনাদের কি সমস্যা আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আমার সেটিংটা করছি এভাবে যে আমি আমার সেটিং এ গেছি, যাওয়ার পরে আপস্কেল থিম, এটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে আমি ইংলিশে রাখছি ল্যাঙ্গুয়েজটা। যখন আমি পিএনজি ইমেজ নিয়ে কাজ করি তখন এই জায়গায় রাখি, যখন জেপিজি নিয়ে কাজ করি তখন এই জায়গায় রাখি। এগুলা নিয়ে আমি কাজ করি। না, এই দুইটা ঠিক করে দিলে 100% ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথাও না, হবেও না। এবং আমার এখানে 5x দেওয়া আছে, বাকিটা ইলিগাল যায় না আপস্কেল যখন করি,
যখন পুরো একটা ফোল্ডার নিয়ে কাজ করি তখন ব্যাস আপস্কেল করি, ঠিক আছে। এবং আমি এখানে স্টেপ 2 এ সিলেকশন মডেলটা রাখছি আপস্কেল লাইট। এটা হচ্ছে দ্রুত কাজ করে, এই যে আপস্কেল লাইট। হ্যাঁ, এটা এটা হলো আগের বলতেছে ভার্সন। সুইটেবল ফর মোস্ট ইমেজ, হাই স্পিড অ্যান্ড আপস্কেলিং উইথ মিনিমাল কোয়ালিটি লস। এটা নিয়ে প্রচুর সময় লাগবে, এগুলা নিয়েও সময় লাগবে, এগুলা নিয়েও সময় লাগে। আমি জাস্ট লাইটটা ইউজ করি, ঠিক আছে। ভাইয়া পিএনজি যে ছবিগুলা যেগুলা যে সাদা ব্যাকগ্রাউন্ড, সেগুলা পিএনজি মানে সিলেক্ট করে ওইগুলা কোনো সমস্যা হয় না, কিন্তু যেগুলা ব্যাকগ্রাউন্ড আছে আহ ওইগুলা জেপিজি দেওয়ার পরেও সাদা কালো হয়ে যায়। আপনার পিএনজি সেটিং চেঞ্জ হয় নাই? প্রতিবার যখন কাজ করবেন, যখন পিএনজি নিয়ে কাজ করবেন তখন পিএনজি রাখবেন, যখন জেপিজি নিয়ে করবেন জেপিজি রাখবেন, ঠিক আছে। হ্যাঁ আমি ভাইয়া, আমি আবার আবার চেষ্টা করে দেখবো, যদি আমার সমস্যা হয় তাহলে আবার জানাবো। আমি আবার এই সফটওয়্যারটা কেটে আবার ডাউনলোড করছি, তারপরেও কোনো সমাধান পেতেছি না। আচ্ছা আচ্ছা, আর রেইস হ্যান্ড করছে আর একজন বলেন, আনমিউট করে বলেন। বলেন কি যেন হ্যান্ড রেইজ করছেন, বলেন ভাই। হ্যাঁ, আনমিউট করে বলেন, সমস্যা নাই ভাই। এটা আমাদের ওই পেইড ক্লাস না, যা জানবেন তাই করবেন, যা বলবেন তাই করবেন। আমরা, আমিও খুব এক্সপার্ট না, তবে দেখলেন তো ভাই, যা পারি কামাই, যা গাছি এতেই খুশি। আমার রিজেকশন হার খুব কম, কারণটা হচ্ছে আমি কোয়ালিটিটা মেনটেন করে চলার চেষ্টা করি। আহামরি কিছুই না। আপনার ভাই মেন কথা হচ্ছে আপনার ভালো প্রম্পট জেনারেট করতে হবে, ঠিক আছে। এবং অটোমেশন আছে, অটোমেশনের মাধ্যমে সবকিছু করতে পারবেন। এই যে দেখেন, অটোমেশন ইউজ করবেন, ওই 200 টাকার জিনিস ব্যবহার করলেন, যন্ত্রণায় পড়বেন, ঠিক আছে। দামি জিনিস ব্যবহার করবেন, ভালোভাবে থাকবেন, ভালো কাজ হবে। ভাই কেউ প্রশ্ন করেন, কেউ প্রশ্ন করেন, না করলে আমি কেটে দেই ভাই। ওই ওই যে আপ স্কেলের বিষয়ে যেটা বললেন যে 2.1.0, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারটা তো 2.150, একটু কম্পারিজনের বিষয়টা একটু যদি বলতেন। ও আচ্ছা, ওটা আমি দেখি নাই। কিন্তু কথা হচ্ছে 1.1, 2.1.5 মানে 15, ঠিক আছে। ওই সেম টু সেম, 10 আর 15 একই, কিন্তু 20, 19 এগুলো একটু মানে ভালো কাজ করে না। দেখেন তো আমার এই ইমেজ গুলা, এগুলো দেখে কি মনে হচ্ছে, বান্ডেল করা না? এগুলা কিন্তু সব সিঙ্গেল ছিল, হ্যাঁ, সব সিঙ্গেল ছিল, এগুলা হচ্ছে বান্ডেল করা। দেখেন সিঙ্গেল ফাইল, সব সিঙ্গেল। সেগুলা কি করছে, সে বান্ডেল করছে। কি করছে, স্ক্রিপ্ট করছে। এগুলা হচ্ছে পিএনজি ইমেজ, সে জেপিজি এবং পিএসডি পিএনজি সবই করে দিচ্ছে আমাকে এক ক্লিকের মাধ্যমে। ইউজ করবেন না, তাহলে কাজ দ্রুত আগাবে, ফাইলও দিতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? না করলে লিভ নেই ভাই। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। আচ্ছা, অ্যাডোবি স্টকে ভেক্টর ফাইল গুলো আমার কোয়ালিটিফুল হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো? আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রথমত দেখেই। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি প্রতিটা লেয়ার গিয়ে দেখবেন, প্রতিটা লেয়ার চেক দিবেন। অথবা লেয়ার লেয়ার চেক না দিলেও, প্রথমত কথা হচ্ছে আপনার যখন একটা গ্রাফিক্স থাকে, সেই গ্রাফিক্সের যদি আহ, আপনার লাইন আর্ট ধরলাম, একটা লাইন আর্টের যদি একটা ল্যাটার্ন থাকে, হ্যাঁ, মানে এক কথায় একটা লন্ঠন থাকে, বা একটা লাইন আর্ট করছেন কি, কিসের লাইন আর্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে যে, আচ্ছা, যে কোনো বিষয়ের উপর লাইন আর্ট। অ্যানিমেল হ্যাঁ, হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, হ্যাঁ। হ্যাঁ। তো সেই ফ্লাওয়ারের যে অংশটুকু আছে, সে জায়গার যে স্ট্রোকটা আছে, সেটা তো লাইনে তো স্ট্রোকই হয়। সেটা যদি একদিকে মোটা থাকে একদিকে চিকন থাকে, সেটা কিন্তু কোনোভাবেই তারা নিতে চায় না। যদিও নেয় পরবর্তীতে, সেটা বায়ার যদি কোনোভাবে রিপোর্ট দেয়, তাহলে আপনি রিজেকশন খাবেন।
হ্যাঁ, যাই হোক, টেস্ট। ওইটা মানে আমি আমার নিজের চোখে দেখেই বুঝবো ওইটাকে, মানে এমন আছে যে মানে আমার এত এমবি হইতে হবে যে যার কারণে এটা কোয়ালিটিফুল হবে কিংবা হুম। আমি অন্য বলবো, কিছু। কথা হচ্ছে যে একটা ভেক্টর ফাইল অনেক ছোটটাও সুন্দর হয়, তখন আবার 1 MB হয় বা 500 KB হয়। অনেক সময় আছে অনেকগুলা বিষয়ও থাকে, অনেকগুলা মানে গ্রাফিক্সও থাকে, আবার কম এমবি হয়। হ্যাঁ, এমবিটা বড় ফ্যাক্ট না আপু, এমবিটা কোনো ফ্যাক্টই না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতেছেন বা যে গ্রাফিক্সটা নিয়ে কাজ করতেছেন, মানে ওখানে কোনো ফল্ট আছে কিনা, মানে হ্যাঁ ওখানে কোনো সেটা ফল্ট আছে কিনা, লাইন এই হচ্ছে কথা। লাইন আঁকা বাঁকা আছে কিনা। হ্যাঁ, আঁকা বাঁকা এবং একদিকে মোটা একদিকে চিকন, বা হচ্ছে যে আপনার গ্রাফিক্সে বিভিন্ন কালার যেটা আপনার সঙ্গে যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এগুলো দেখাবো, আমি দেখাবো যে রিজেকশনের কারণগুলো কি কি, সম্পূর্ণ হ্যাঁ লিস্ট। ভাইয়া, এটার উপর একটু একটা ভিডিও দিয়ে হতে পারে। সমস্যা নেই। ঠিক আছে। নেক্সট। আর ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস যে চ্যাট জিপিটি দিয়ে যে ট্যাক্স গুলো নিয়ে আসে, এটা আমার অনেক অনেক মানে উপকার হইলো। আমি এতদিন আইএম স্টকার দিয়ে ইউজ করলাম, তো আপনার আসলে ভিডিওটা দেখার পর আমি নিজেও এটা ইয়ে করে দেখলাম, সার্চ করে দেখলাম, আসলে মানে জাস্ট কয়েকটা, আমি যদি 49টাও সিলেক্ট করি ওখান থেকে একদম জাস্ট হাতে গোনা হয়তো বা 5-6টা, মোর মোর দেন এর চেয়ে বেশি হবে না আর কি, যে ওইটার সাথে রিলেটেড থাকে, মানে আমার যে ভেক্টরটা ওইটার সাথে রিলেটেড। আর সবগুলো মানে কি যে ট্যাক্স দেয়, এটা আসলে মানে বলার মতো না। চ্যাট জিপিটি দিয়ে আমি দেখলাম যে 49টা মানে 49টাই মানে আমার টাইটেলটার সাথে রিলেটেড থাকে। জি, এটা হচ্ছে আহ, থ্যাংক ইউ সো মাচ, আসলে হ্যাঁ অনেক উপকার হইলো। সেটা হচ্ছে যে আহ, কাজ করতেছে অনেকদিন থেকে, মানুষের কাছে গেছি, মানুষ শিখাইছে, ওই মানুষটাকে ধন্যবাদ দেই। কিন্তু না, সবসময় আমি রিসার্চের উপরে থাকি। আমি যখন নিজেকে কিভাবে ইমপ্রুভ করছি বা করতেছি, যে আহ, সবসময় না একটু গুগলে সার্চ করবেন, না পাইলে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন, না হলে আপনি ইউটিউবে গিয়ে ইংলিশ কন্টেন্ট গুলো দেখবেন। অসংখ্য আছে, অসংখ্য, এত কিছু আছে যেগুলো যদি আমি বলি এখন আপনাদেরকে, বলবেন যে আপনি কোর্স রান করাচ্ছেন না কেন, বা আপনি এত কিছু জানার পরও আপনি ফ্রিতে দিচ্ছেন কেন। আমাদের আসলে উদ্দেশ্য কিছুই নাই। রাজ্জাক ভাই একটা চ্যানেল উদ্ধার করাইছে, উনি আমাকে বলছে, আমিও ওনার সাবস্ক্রাইবার, ওখান থেকে মূলত আমি আপনাদের সাথে আছি। হ্যাঁ, তো ওই 200-500 সাবস্ক্রাইবার দিয়ে কি ওনার জীবনটা পাল্টায় যাবে? যাবে না। উনি বা আমি বুঝি যে এই সাধারণ ছোটখাটো বিষয় যেগুলো ইউটিউবে আহ বিদেশিরা এমনি দেয়, সেই কথাগুলো এখানে বললে কি এমন ক্ষতি? হ্যাঁ, এটা একটা কমিউনিটি বিল্ড আপ হয়, একটা মানুষ কাজ করার আগ্রহ জাগে, সে বলছে যে কি করবো। হতাশা হওয়ার কোনো দরকার নেই। যতদিন বেঁচে আছি, যদি থাকে চ্যানেল বা আপনারা থাকেন, যখন আপনারা 2-4-5-10 হাজার ডলার ইনকাম করবেন, তখন শুধু ওই একটু দোয়া করলে এতে আমরা খুশি। আমরা খুব খুশি হই যখন দেখি যে ধন্যবাদ দেয় আমাদের, বুঝছেন? এতে আমরা শুক্রিয়া মনে করি। এই হচ্ছে কোর্স কথা। কেউ কার কাছ থেকে মানে কিছু সেটা যত বড় হোক কিংবা ছোট হোক, শুক্রিয়া প্লাস সাথে সাথে থ্যাঙ্কস জানাটা তো কোনো, এটা ডিপেন্ড করে আসলে মেন্টালিটি। আমার কাছে তো মনে হয় যে আমি কারো কাছ থেকে যদি 5 পয়সা হেল্প পাই, আমি এটা বারবার বলতে আমার কোনো লাগবে না যে আমি হেল্প। আর ভাইয়া ওই যে টাইটেলটা জাস্ট আমি আমি যে এটা যে ভেক্টরটা নিয়ে কাজ করছি জাস্ট ওইটা ওইটা নিয়ে ওই টাইটেলটা দিয়ে বলবো যে আমাকে 2টা কিংবা 5টা এটার উপর টাইটেল লিখে দাও, জাস্ট যত এভাবে খুশি, নাকি? যত খুশি। আপনাকে কখনোই সে অন্য একটা কপি করে দিবে না। তাকে বলবেন, মেনশন করবেন যে আমি তো এখানে দিব, যেন গুগলেও পাওয়া যায় এবং মাইক্রোসফট সাইটেও পাওয়া যায়, তখন দেখবেন সেটা দিব। আমি শেষবারের মতো একটা টিপস এন্ড ট্রিক দেই, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডোবি স্টকে বেশি ডাউনলোড বাড়াইতে চাইলে পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলেন। বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ওই যাবেন, ইউটিউবে যাবেন। হ্যাঁ, এই কথাগুলো 15,000 টাকা যারা কাজ করে তারাও বলবে না। পিন্টারেস্ট হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে
কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনার একটা ডিজাইন। যখন ক্লিক করবে ওই টাইটেলটা দিয়ে যখন সার্চ করবে, তখন দেখবে যে চোখ বন্ধ করে অ্যাডোবি দিতে আসলো। ওখান থেকে যদি 500 ক্লায়েন্টও আসে, তাও তো আপনার ডিজাইন 5 লাখ বিক্রি হচ্ছে। অ্যাডোবি স্টকটাকে র্যাঙ্ক করার জন্য পিন্টারেস্টে আমার অ্যাকাউন্ট করতে হবে? অবশ্যই অবশ্যই, এগুলো তো এটা এটা কখনোই শুনি নাই, আজকে হ্যাঁ, প্রথম মনে রাখবেন। শুনলাম। এবং পিন্টারেস্ট থেকে সবসময় আইডিয়া নেবেন। সবাইকে বলছে, এই 18-19 জন আছেন, এখান থেকে যদি 5 জনও তাদের ক্যারিয়ারে কাজে লাগায়, ঠিক আছে। পিন্টারেস্টে কি মানে কোন ফাইল দিতে হয়, মানে ছবি আপনার যে দেওয়া যায়? ডিজাইনটা আছে, সেই ডিজাইনটাই আপনি পিন্টারেস্টে দিবেন, ট্যাগ টাইটেল বসাই দিবেন, এবং দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কি বলে, অ্যাডোবি স্টকে যে এটা হচ্ছে একটা ডিজাইনটা। বিহান্সের মতো। হ্যাঁ, বিহান্স যেরকম হ্যাঁ কাজ করে, এটাও সেম কাজ করে। হ্যাঁ এখান হ্যাঁ, থেকে অর্ডার আসে, বিহান্স থেকে অর্ডার আসে। আপনি এটা একটা গ্রাফিক ডিজাইনের একটা বড় একটা প্ল্যাটফর্ম এটা। এই হচ্ছে কথা। হ্যাঁ আর ভাইয়া, ঠিক বলেছেন পিন্টারেস্ট, ভাই। ঠিক আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকলে অ্যাডোবি না, শুধু এটা না, পিন্টারেস্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা বিজনেস প্ল্যাটফর্ম। পিন্টারেস্ট নাম শুনেছি বাট অ্যাকাউন্ট করিনি আর কি, অ্যাকাউন্ট করি নাই। একদম ভাইয়া ইজি, আমার করে নিন, আছে সবাই ভাইয়া। করে নিন। মোটামুটি আমি অনেক ফায়দা পাইতেছি পিন্টারেস্ট থেকে। এই যে ভাই বললেন না, পিন্টারেস্টে থাকলে অ্যাডোবিতে র্যাঙ্ক হয়, এটা সত্যি কথা ভাইয়া। হাবিব ভাই, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ভাই সিলেট থেকে বলছি। আচ্ছা, যাই হোক, সিলেটের নামটা শুনলে একটু ভালো লাগে, বুঝছেন। সিলেক্ট কোন জায়গায় ভাইয়া? হ্যাঁ, সিলেট দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমা, আচ্ছা। আমি পিএইচডি ফাইলতে দেই, আমি জানতাম পিএইচডি কাজ করার জন্য। পিএইচডি ফাইলে একদিন দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে যে, ওই সিলেটেরই এক ভাই, এভাবে এক গ্রুপে ছিলাম, আমাকে হেল্প করছিল। তো সেই জন্য সিলেটের প্রতি আমি কৃতজ্ঞ, এবং সিলেটে আমার একদম শুভাকাঙ্ক্ষীও ছিল। যাই হোক, না যাই, একজন কে যেন আহমেদ হ্যাস, মোস্তাক ভাই, মোস্তাক ভাই, বলেন বলেন, মোস্তাক ভাই বলেন। নাহলে আমাদের রাশেদ, রাশেদ ভাই আছে আমাদের রংপুরের পাশেই, উনি বলবেন। ভাই আসসালামু আলাইকুম, চিনতে পারছেন তো তাহলে? চিনতে পারছেন, বলেন। ওই ইন্টারেস্টের বিষয়টা একটা দিন ওই ক্লাসের একটু অংশ হিসেবে দেখাই দিয়ে, এখন আমাদেরও আছে, আমিও দেই, তো সবাইকে কি- একটু দেখাই দিয়ে। আচ্ছা আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট করবেন, বিজনেস অ্যাকাউন্ট। ওটা তো আমার আছে, আমি দেই। আমার যত ডিজাইন, আমি টি শার্ট ডিজাইন যতগুলো করি সবগুলোই দেই। আচ্ছা, বিহেন্স, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, সবগুলোতে দেই। এটাই তো ভাই মার্কেটিং, যদি সেল বাড়বে এভাবেই। একদিন দেখাবো ভেক্টর নিয়ে, যে কিভাবে ভেক্টর ফাইল কাজ করবেন, বান্ডেল করবেন, কিভাবে ফলো করবেন। আর একদিন দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কি বলে ইমেজ আছে, ইমেজ কোয়ালিটি বাড়াবেন। আমি কিভাবে ইমেজ কোয়ালিটি বাড়াই, কিভাবে আমার সেল হয়, এগুলো বলবো। বলেন মোস্তাক ভাই, বলেন। ভাই এই ভিডিওটা ইয়েতে দিয়ে দিয়ে, ওই রাজ্জাক ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিয়ে। না, ওনাকে, উনি যদি ভিডিও করে করবে, আমি তো করি না ভাই। তো ওনাকেই বলি আমি দিয়ে দিতে। অনেকে রাজা, দেখেন কারেন্ট যাওয়ার কারণে মিস্টেক হয়ে গেছে অনেকে। আপনিও অনেকবার চলে গেছিলেন, আমরাও চলে গেছি। রাজাক ভাই যদি দয়া করে দেন, দেখবে মানুষ। না, দিবে দিবে, সবার উপকার হোক ভাই। রাজাক একটু করে ভাই, সবাই, আমরা তো জি ভাই। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি, সবাই দোয়া করে। এই 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 গল্প ফের কাটিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো অবশ্যই ছেড়ে দিবে ভাই, এটা ছেড়ে দিবে। না না, দাদা, এখানে এখানে যে কথাগুলি হচ্ছে, আমি একটা কথা বলি যে এই কিছুদিন আগে আমি 3,000 টাকার এই ডিএমআইটি সলিউশন থেকে যে কোর্সটা করছিলাম, এখানে 14-15টা ক্লাস আমার কাছে রেকর্ড আছে। তো এই কথাগুলোও কিন্তু আপনি 3,000 টাকা পাবেন না। এটি কাটার কোনো মানেই নাই, এখানে তো গুরুত্বপূর্ণ কথাগুলো গেছে। এই হ্যাঁ, ক্লাসগুলো সবগুলো একটু এগুলো রেকর্ড সব কথা করেন। গুরুত্বপূর্ণ কথা ভাই। এখানে যে কাটবার কথা যা বলছেন, যেগুলো আমি বলছে বলছি সবগুলো গুরুত্বপূর্ণ যে কথা। বাকি যে আমি বলছি কিছু, কাইন্ডলি এই ক্লাসগুলো রেকর্ড করেন, রেকর্ড না করে আমি আমাকে আমার দিয়ে এখন আমার পরে। কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করি। আমি এটা না শুধু, আজকে 3টা বাজে কিন্তু আমি আমার পার্সোনাল যে নেটওয়ার্ক মার্কেটিং আছে ওইখানে ক্লাসে গেছিলাম। আমি সবগুলাই রেকর্ড করি। কেন করি? আমি অনেক জায়গায় মিস্টেক করি, এগুলো আমি পরবর্তীতে শুনি, ঠিক আছে। আর এটাও রেকর্ড আছে, এগুলো আমি দিব, ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নাই।
আপনারা দেখেন গত ভিডিওতে আমার এই খেয়াল ছিল না, ফার্স্টে একটু মিস্টেক হয়েছে, পরে যেটুকু হয়েছিল আমি দিয়ে দিছি, ঠিক আছে? ভাইয়া, বলেন। অ্যাডোবিতে কি পিএইচডি ডিজাইন দেওয়া যায়? হ্যাঁ, অ্যাডোবিতে তো দেওয়া যায় না। যায়, সিস্টেম আছে। যায়? এটা হাই কোয়ালিটির সিস্টেম, এটা বলা যাবে না। ও, সব যদি বইলা দিই একদিনে, এ তো ই থাকবে না। না আমি তো জানি যে পিএইচডি ডিজাইন আপনার নাকি আগে আপনার আগে দেওয়া যায়। সিলোটি আপনার আগে সিলোটি পিএনজি জেপিজি নিয়ে কাজ করেন, দেন হচ্ছে পিএইচডি তে যায়। পিএইচডি ফাইল দেওয়া যায়, দেখিয়েন, সার্চ দিয়েন, পাবেন তারা কিভাবে দিচ্ছে, আছে পদ্ধতি আছে। আর কারো প্রশ্ন নাই, এতগুলো মানুষ। আমি না প্রতিদিন ভাবি, আমি এতগুলো মানুষের সামনে কথা বলতেছি, আমি মনে হয় কিছুই জানবো না, কি যে হবে। আমি আসলেই কিছু জানি না, তারপর হাস্যকর মুরব্বি। সত্যি কথা, আমি কখনো এসব ক্লাস নেই নাই বা করিও না, ঠিক আছে? আমি সবসময় চ্যাটজিপিটির সাথে কথা বলি, আমি একটু বাইরে লোকের সাথে কথা বলি। আমার আমার হচ্ছে শেখার আগ্রহটা খুব। আচ্ছা ভাইয়া, ফ্রিপিকে কাজ কাজ করেন তো নিশ্চয়ই? অবশ্যই, এটা তো আমার লাকি চার্ম। আচ্ছা, এক্স্যাক্টলি। বাট ফ্রিপিক মানে এটা কি করছে এখন? আমি তো মানে ফিউচার প্ল্যান কি আসলে? এত বিপি ফাইল ডিলিট করি। বিপি হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এরা কিন্তু কন্ট্রিবিউটর ডিলিট কম করে, হ্যাঁ। দ্বিতীয়ত কথা হচ্ছে, এরা চাচ্ছে যে যেহেতু আমার এত বড় একটা কমিউনিটি আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু ফ্লিপিং নিজেও কিন্তু একটা কন্ট্রিবিউটর। তো দেখেন যে যা কিছুই সার্চ দেন, দেখবেন যে ফ্লিপিকে আগে চলে আসে। তারে 6 মিলিয়ন হচ্ছে অ্যাসেট, 6 মিলিয়ন অ্যাসেট, মানে বুঝতে পারতেছেন? হুম। মাঝে মাঝে ভয়ই লাগে, মানে এত ডিলিট করে ফেললো, অ্যাকাউন্টটা থাকবে তো, অ্যাকাউন্টটা না ছিল আবার ডিলিট গিয়ে না না, করবে। অ্যাকাউন্ট থাকবে। আমার দেয় নাই, আমারও 6,000 ফাইল, 6,000ই আসছে। আমি, হ্যাঁ, আমাকে, এবং আমার কোনো লিমিটেশনও নাই, ঠিক আছে? আমার কোনো লিমিট নাই। যদি কারোর ডিজাইন বেশি পড়ে থাকে তা আমাকে দেন। 200 যে করেছে সেই লিমিটেশন আপনার নাই? হ্যাঁ, আমাকে সুন্দর একটা কি মেইল ফাইল দিচ্ছে। দেন ভাই? হুম। এতক্ষণ আমি যে ফাঁকা জায়গায় কথা বললাম, এগুলা ছিলেন? ভাই যে বের হয়ে গেছিল তখন কি ছিলেন? না, আপনি দ্বিতীয় লিঙ্কে আসছেন তাই না? প্রথম আমার লিঙ্কে ভাই চলে গেছিল, তখন কিছু কথা বলছিলাম, হয়তো অনেকে লিপ নিছিল, কিন্তু এগুলা হয়তো আপনারা শুনেন নাই। আসলে এগুলা সামনে শুনবেন। যাই কথা এক- হচ্ছে, আমার শুনছি লিমিটেশন ভাই, নাই। আমি এবং আমি শুনছি ভাই। আমি তখন কিন্তু এআই ইউজ করতাম না কিনে, হ্যাঁ, তখন এআই কিনে ইউজ করতাম না। আমি ফ্রি, যত প্রকার ফ্রি আছে, হ্যাঁ, সব প্রকার সবকিছুই আমি নিচ্ছি, অথচ আমাকে সুন্দর একটা মেইল দিছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি ভালো ফাইল নিয়ে কাজ করেন, আপনার কোনো 200 লিমিট নাই, আপনি আনলিমিটেড কাজ করতে পারেন, ফাইল জমা দেন। 2 দিন আগে কয়শো দিয়েছেন এটা কোন না? 2 দিন আগে আমি 700 দিছি ফাইল। এই মুরব্বি কিচ্ছু জানে না, বুঝছেন? যাই হোক, আর কার প্রশ্ন আছে প্লিজ বলবেন। ফুল ইয়ে দিচ্ছেন আপনি যে আপনার। পিএইচডি ফাইল সবসময় দেই, আচ্ছা, আর ভেক্টর ফাইল দেই। আমার জেপিজি ডাউনলোড হয় 2টা করে, প্রতিদিন আমার ডাউনলোড হয় 2টা জেপিজি। পিএইচডি ফাইল 150, আর হচ্ছে ভেক্টর ফাইল হচ্ছে যদি 20-30টা হয়। এই প্রতিদিন আমার ফাইল হচ্ছে মোটামুটি 10K, হ্যাঁ, 10K ফাইল আমার ডাউনলোড হচ্ছে মোটামুটি 45K 5 মাসে। বলেন মুস্তাক ভাই, আপনি তো কিছুই বলতেছেন না, খালি হাত তুলতেছেন। জি জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, ছিল যে ইন্টারেস্টে যে মানে ছবিগুলো দেবো, ওগুলো কি মানে অ্যাডভার্টাইজটা গুলো একই ছবি দিয়ে দেবো? জি জি ভাই, দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, ওখানে যে ধরো টাইটেল ট্যাগ দেওয়ার পরে যেটা হচ্ছে
লিঙ্ক আপ করার যে অপশন দেবে, লিঙ্ক আপে কি করবো? জি জি, লিঙ্ক আপে অ্যাডোবিটা করাই দিবেন। অ্যাডোবি লিঙ্ক ওখানে মানে পেস্ট করে দেবো? জি জি। ও, আমি যে কথাটুকু বললাম, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, এই বয়সে হোমওয়ার্কও করেন, হ্যাঁ। আমার বয়স কিন্তু বেশি না, আমারও 30 বছর পার হয়েছি। তো ঘটনা হচ্ছে যে এই বয়সে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন, আর কিভাবে লিঙ্ক আপ করবেন, কিভাবে কি করবেন, এগুলা। আর রাশিদ ভাই মনে হয় জানে এই বিষয়ে ভালো, একটু বলেন তো রাশিদ ভাই। তাই আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আপনারা, আমি তো আর দেখাইতে পারবো না বা ভিডিও করেও দিতে পারবো না, আপনারা করে দিন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, সমস্যা নাই। আরে শোনেন আপনার ভাই, আমার আ- ইন্টারেস্টেড অ্যাকাউন্ট আছে। ওটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, আপনাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে ওই জিনিসটা। জি 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 ভাই, ওটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, যেটা হচ্ছে অ্যামাজন থেকে কিছু মানে স্কিম নিয়ে ওটা ওখানে আমি পাবলিশ করি, মানে ওখানে লিঙ্ক নিয়ে মানে অ্যাফিলিয়েট, মানে অ্যাফিলিয়েট করার জন্য ওটা মানে आप आप इंडिया इंडिया से हो भाई? জি জি, আমার আপনার সাথে যেটা হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ओ अच्छा अच्छा। এখানে তো ভাই মোস্তাক তো, কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে তো বহুত আচ্ছা দেখ रहा है। চকচকা। অ্যালেক্স ভাই, হ্যাঁ। ওই হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা হচ্ছে, তারপরে ক্রিয়েটিভ মার্কেট, এগুলো নিয়ে কিছু বলেন। না, ওগুলো বলা যাবে না। ক্রিয়েটিভ এগুলো কি ফেব্রিক একটা পাচ্ছে এখন কেউ বাংলাদেশ থেকে? না, পাচ্ছে ভাই, কেন পাবে না? কয়েক- পোর্টফোলিও থাকলে তো 400-500 নাকি? হ্যাঁ, গ্যারান্টি পাবে। পাবে, ভালো পোর্টফোলিও থাকলে। ভালো পোর্টফোলিও মানে হচ্ছে সব মার্কেটে আপনার রিজেকশনের পরিমাণ কম হইতে হবে, এবং ভালো সেল থাকতে হবে, ভালো মার্কেটিং করতে হবে, এই হচ্ছে কথা। অ্যাপ্লাই করবেন, আশা করি দিয়ে দিবে। কিন্তু আমি আমাদের তো, আসলে করি নাই এখনো। আমাদের মেন সমস্যা কি জানেন? এই যে আমরা 18 জন আছি, বিভিন্ন মায়ের সন্তান। আমাদের মেন সমস্যা হচ্ছে ভাই, আমরা না আগে ভাগেই কোনো কিছু জানলেই না হুট করে ফাইবারে দৌড়াই আর বলি যে আমি গ্রাফিক ডিজাইনার। কিন্তু আমাকে কেউ যদি বলে যে আপনি কি করেন, আমি বলি কি জানেন? আমি হচ্ছে কাস্টম ডিজাইনার। গ্রাফিক ডিজাইনের এই সফটওয়্যার দুইটা পারি, ইলাস্ট্রেটর আর ফটোশপ। এগুলা দিয়ে আমি কাস্টম ডিজাইন করি। কাস্টম ডিজাইন কি? অন্য মানুষের ডিজাইন কপি করি, আর এআই থেকে আইডিয়া নেই। কিন্তু আমার থেকে আমার অনেকেই দেখছি, হ্যাঁ, আহ, 200-400 ডলার ইনকাম করছে, একেবারে ফাটায় ফেলায় যে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, উহ, হ্যাঁ, তাড়াতাড়ি আমার মেয়ে দেন, দিয়ে দেন, আমি 50 লাখ টাকা দেবো। আমি ডলার কামাই, মুরব্বি, টাকা দিয়ে দিছে। পুরা মুরব্বি। হাবিব ভাই হাসে খালি, বলেন কিছু বলেন। ভাই আপনার কথা শুনলে আমার হাসতে হাসতে শেষ হয়ে গেছি ভাই। আহ, সময় শেষ নাকি? সময় শেষ ভাই, শেষ করি আজকের মতো। বারোটা আচ্ছা পঁয়ত্রিশ ঠিক বাজে। আছে, ঠিক আছে, ঠিক আছে। আর তো যদি ঠিক কেউ আছে কোনো ভাই, বিষয়, আল্লাহ হাফেজ, শেষ করে দেন। একটু বলবেন, গ্রুপে বলবেন, হ্যাঁ, কেউ যদি কোনো বিষয়ে এক্সপার্ট থাকেন, এই গ্রাফিক ডিজাইনের যে কোনো সেক্টরে, টি শার্ট ডিজাইন আছে, ব্যানার আছে, পোস্টার আছে, ফ্লায়ার আছে, এই বিষয়গুলোর উপরে কেউ যদি এক্সপার্ট থাকেন, একটু এই গ্রুপে বলবেন। হ্যাঁ, বলিয়েন যে আমি এইটার উপরে এক্সপার্ট একটু, তাহলে আমরা একটু এক্সপিরিয়েন্স তাদের, শেয়ার করবেন, সমস্যা নাই তো হ্যাঁ, ভাই। তাহলে আমরা করব কি, আমার কিছু কাজ থাকে ভাই, আমি কাজ দিতে পারবো, হ্যাঁ, টুকটাক। ভাই বলিয়েন, সমস্যা নেই, আমি সবগুলো ডিজাইনে পারি। এগুলো অনেক কোর্স করছি আমি সরকারি প্রতিষ্ঠান থেকে, যেটা লাগে আমার বলি। হ্যাঁ ভাই, আমি বর্তমান গ্রাফিক্সের একটা কাজ শেষ করছি, যে 1.5 বছরের একটা কোর্স কমপ্লিট করছি এই যে সিলেটে টাইম সাইট থেকে, গ্রাফিক্স ডিজাইনের উপরে। এখানে এই যে ফ্লায়ার ডিজাইন, সব ধরনের ডিজাইন শিখছি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে আমরা যুদ্ধ শিখছি, ট্রেনিং করছি, কিন্তু সরাসরি কি, আমি আমি বাঙালি, আমি যদি এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ, ভাই মোস্তাক ভাই, ইন্ডিয়ার সাথে যুদ্ধ না কিন্তু, জাস্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। মনে করেন আমি এখন অস্ট্রেলিয়ার সাথে যুদ্ধ করতে যাবো, এখন ওই যে বললাম গ্রন্থগত বিদ্যা, বড় হস্তে ধন নয়, বিদ্যা নয় ধন, হলে প্রয়োজন। কথা বুঝতে পারছেন? হুম। যে আমরা প্র্যাকটিক্যাল আমাদের কোনো কিছু নাই। তো আমারও প্রথমে সমস্যা হয়েছে। এখন ক্লায়েন্ট আমাকে বলতেছে তুমি এইভাবে ভেবে দাও এই থিমের উপরে, হ্যাঁ, সে 5টা ডিজাইন করে দিচ্ছে, সে কোনোভাবেই নিচ্ছে না। অথচ একটা বান্দরের নাহান ডিজাইন সে পছন্দ করে বসে আছে। তো ভাই, এই হচ্ছে কথা, আমরা সবাই মোটামুটি টুলস ধারণা আছে, এই টুলস এর উপর এক্সপার্টাইজ হন, হ্যাঁ। তো
বাইরের কোনো কাজ আসলে আমি শেয়ার দিব, দেখি কে যারটা নিবে তাকে ভাই সুন্দর করে ভালোবাসার সহিত দেওয়া হবে, নিশ্চিন্তে থাকি, এই কিছু আর। এবং আপনার হয়তো বলতে পারেন যে তাহলে আপনার আপনার এখানে উপকার কি। আমার কথা হচ্ছে আপনার, আপনি যখন এই কাজটা করবেন, আপনার যে ডিজাইন আইডিয়াটা সেটা আমি আমার মাথায় রাখলাম, হ্যাঁ, যে আপনার আইডিয়াটা ক্লায়েন্ট পছন্দ করছে, সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হলো। আমি যদি $50 কাজ পাই, তো আপনাকে আমার $10 দিতে কোনো কষ্ট নাই। আমি ভাই হচ্ছে ওই তানভীর ভাইয়ের ইয়েতে অংশগ্রহণ করি না কেন, ওই যে ডিজাইন টিজাইন দেয় না, আমি সময়ই পাই না। আমি লোকগুলো কম বেশি করে করে দিতে পারতাম, আমি সময়ই পাই না। আর যাই হোক, সময় আমার কারো নাই। এখন মেন কথা হচ্ছে যে সবাই ভালো থাকবেন, বেশি বেশি ডিজাইন করেন, বেশি বেশি ইউটিউব দেখেন, বাঙালি চ্যানেল কম দেখবেন। বাঙালি চ্যানেল দেখা মানে কইবে কোর্স করেন, হ্যাঁ। আর কালাই দাদা ধ্বংস করে দিচ্ছে সব। যাক ভাই, সবাই সবারই রেজেক আল্লাহ আছে, যার যেখানে সেটাই হবে। ওনার লোক আমার সঙ্গে কথা বলে নিয়মিত, তা আমি যেগুলো শিখাই উনি নাকি সেগুলো ধারের কাছেও দেয় না, মানে হুদাও মানুষকে নিয়ে যায়। আরে ভাই, ওনার ওনার অনেক ভিডিও আমি দেখছি, উনি কিছুই শিখায় না। এখানে আমি অনেক ভিডিও দেখছি ওনার, আর একটা আমি একটা আমি ঘুরে আসি। আমি 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 আপনাদের সব ইউটিউবে খুঁজে ওভারঅল যে বিষয়টা থাকে সেই বিষয়গুলো আমি বুঝাই, যে এই জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে সাকসেস হবেন। হ্যাঁ, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আর ভবিষ্যতে হবেও না মনে হয়, আশা করি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আহ, এই আমার এক্সপিরিয়েন্সটা আমি সবার সাথে শেয়ার করতেছি, এটাই হচ্ছে আমার প্রাপ্যতা। সবাই ভালো থাকবেন। আহ, আজকের মতো রাখি। হ্যাঁ, রাজ্জাক ভাই কিছু বললে বলেন। জি, সময় আসলে শেষ। বলা আর কি বলবো, কিছুই বলার নাই। সম্ভবত জি, আপনারা ভালো থাকেন, আবার পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করেন। হ্যাঁ, আর এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করেন, কারণ দেখেন এখানে গ্রুপটা না খুললে তো চলতো, তাই না? কিন্তু এখানে দেখেন কিছু লোক আছে একদমই নতুন, তারা আমাদের এই কাজগুলো দেখেই শুরু করছে, অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ মানে হয়েছে মানে ডাউনলোডও হবে, তাতে তার ইনকামটা স্টার্ট হইলো, এইটাই, যে আর কিচ্ছু না। যে বোকা মানুষ গ্রাফিক ডিজাইন সেক্টরে এসে প্যাসিভে কাজ করে না, তার মতন চালাক দুনিয়ার নাই। হ্যাঁ, ভাই, আমার একটা রেকর্ড আছে, আমার হচ্ছে যতগুলো ফাইল অ্যাডোবি স্টোরে দিয়েছি একটাও রিজেক্ট হয়নি এখন পর্যন্ত। এই দেখেন। তাহলে আপনি খুব দ্রুত ওই 500 থেকে 5,000-এ উত্তীর্ণ হবেন, হুম। এই বেশি কতটুকু বেশি মনে রাখবেন। ফাইলেও তো দেই না, আমি হচ্ছে সবগুলো হচ্ছে সিঙ্গেল ফাইল দেই না, খুব কম, সব বান্ডিল আকারে দেই তো। আর খুব মানে ভেবে চিন্তে দেই। ওই তো অফিস করার পর এসে বেশি ডিজাইনও করি না, দুই চার পাঁচটা যতটুকু সময় পাই ওগুলোই দেই। ওর কোনো রিজেক্ট আসে না, এর মধ্যে আসেনি আল্লাহ। সে তো ভালো ভাই, এই সুন্দর একটা কথা বললেন, একটা আইডিয়া পাই গেলাম। রাশেদ ভাই কি সিঙ্গেল ফাইল দিলে হয়তো রাশেদ অনেক ভাই কি সময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি ভাই। আছে আছে, উনি আমাদের এলাকার লোক। হ্যাঁ, মুরব্বী এলাকার। আর রংপুরে আসেন, যে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো আরে ভাই, ইনশাল্লাহ। যাই তো এদিকে এটাও রংপুর, একটু কুড়িগ্রাম, হ্যাঁ ভাই, রংপুর আসতেছি রমজানে, আপনাদের এই এখানে থাকবো চলে কেরানীগঞ্জ। গেছে হাবিব। আচ্ছা, আসিয়েন, হোয়াটসঅ্যাপে আসি, আমার নাম দেয়া আছে, এমডি রাশেদ মাহমুদ। কাজ করেন অ্যাডোবি স্টকে, মানে বেশিরভাগ কি নিয়ে কাজ করেন? সব সব মিলে ভেক্টর রাস্টার সবই মিলে নাকি? ডিজাইন করি তো আমরা, হচ্ছে টি শার্ট ডিজাইন করি বেশি, অন্যান্যগুলো সব ভেক্টরে দেই। রাশেদ ভাই এআই কোনটা ব্যবহার করেন? ভাই সব ফ্রি গুলা, না, ওই যে আবার একটা কেনা। সবগুলা ফ্রি হচ্ছে। আইডিওগ্রাফ বেশি ব্যবহার করা হয় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইডোগ্রাম না? আইডোগ্রাম তো আপনার এই টি শার্ট ডিজাইন বা লেখালেখি ট্যাক্সের জন্য একবারে 1 নাম্বার। এক এটার নম্বর লেগে হলো হচ্ছে আমরা টেক্সটের জন্য আইডিওগ্রাম ব্যবহার করি না, হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য। টি শার্ট ডিজাইনের শুধু যে যে ভেক্টর গুলো লাগে ওটা ফ্লাক্স দিয়ে করি। আচ্ছা আচ্ছা। ডিজাইন এলিমেন্ট যে ভেক্টর গুলো লাগে না, ওটা ফ্লাক্স এই দিয়ে করা হয়। আইডিওগ্রামে জাস্ট আইডিয়া নেওয়া হয়, কিন্তু ওই ডিজাইন হুবহু কখনোই আমরা দেই না। বা অন্য কেউ দেয় কিনা আমি জানি না, আমি নিজে দিই না, জাস্ট ওখান থেকে আইডিয়া নেই, নেওয়ার পর ওরা দেখে হয়তো করি,
বা নিজের মাথা থেকে আহ স্কেচ করে তারপর ডিজাইন করি। হুম। ওকে, তো সবাই ভালো থাকি, আবার পরবর্তী ক্লাসে আমরা আবার একত্র হব, আবার শেয়ার করব। হ্যাঁ, সবার কিছু শেয়ার করতে হবে। একটা জিনিস, একজনের অভিজ্ঞতা শেয়ার করলে আরেকজনের কিছু শিখতেও পারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাদের দুজনাই। ওকে, আপনাদের দুটো ধন্যবাদ, ভালো থাকেন। রাত হয়েছে অনেক, হ্যাঁ, প্রায় 1:30 বাজে। তো এই ভিডিওটা আমার কাছে রেকর্ড আছে, আমি কালকে আপলোড দেবো। এগুলো আপলোড দিলে তো অনেক সময় লাগে, একবারে 60 জিবি 8 জিবি হয়ে যায়। ঠিক আছে? কম্প্রেস করে নিয়েন ভাই। ইয়েন ভাই, কিছু কথা আছে, মানুষ শুনলে না, এখানে বিপদ হবে, তাদেরকে আগে এগুলা বলতে তাহলে হবে। লো কোয়ালিটি দিতে হবে। হ্যাঁ, হাই কোয়ালিটি দিলে জায়গা বেশি হয়। আর তারপর 700 পিক্সেলের মধ্যে দিয়ে। হ্যাঁ, 700 মিলি দিলে অর্ধেক এমবি আসবে। ঠিক আছে, তাহলে আমি কালকে এগুলা দিয়ে দিব, সমস্যা নাই। যে দুইটা রেকর্ড দুটাই দিয়ে দিব, সমস্যা। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আসসালামু ভালো থাকেন। আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ ওয়ালাইকুম থাকেন। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।